ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আজ বলেছেন, জুলাই আগস্টের রক্তের মধ্য দিয়ে পরিবর্তনের পরে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এর সাথে যুক্ত হয়েছে। জামায়াতে ইসলামের লোকেরা যখন যেমন রূপ ধরার দরকার তখন তেমন রূপ ধরে। জামায়াতে ইসলাম উগ্রপন্থী দল, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার। এদের ক্ষমা করলে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। বিএনপি চক্রান্তের আলামত দেখছে, আপনারাও এমন কিছু দেখেন কিনা? না, অবশ্যই পানি ঘোলা হচ্ছে এবং ঘোলা পানির একটা ইনস্ট্রুমেন্ট হতে যাচ্ছিল ঘোষণাপত্র। আমি যতটুকু বুঝি, সরকার কিভাবে ঘোষণাপত্র দেবে? ঘোষণাপত্র তো সরকারের বিরুদ্ধে দেয়া হয়। একটা এক্সিস্টিং কাঠামোর বিরুদ্ধে যখন আপনি বিদ্রোহ করবেন অথবা স্বাধীনতা চাবেন, তখন আপনি একটা ঘোষণাপত্র দেবেন। কেন দেবেন? কারণ আপনি বিদ্যমান সংবিধান, বিদ্যমান কোনো কিছু আপনার নাই। তাহলে আপনার এই আন্দোলনটা কিভাবে চলবে? আপনার সেনাবাহিনী, বিপ্লবী বাহিনী কিভাবে চলবে? একটা ঘোষণাপত্র আছে যেটার উপর হাত থেকে তবে শপথ করবে, যেটা ভাষণ দেওয়া হবে, যেটা 17 এপ্রিল 1971 সালে হয়েছিল, যেটা আমেরিকান ডিক্লারেশনও হয়েছিল। এখন তো ঘোষণাপত্র কোনো দরকার নাই। দরকার হচ্ছে 50 বছরের পর্যালোচনা। সেটা একটা শ্বেতপত্র হতে পারে, রাজনৈতিক শ্বেতপত্র। কি কি ব্যর্থতা ছিল এবং কি কি ব্যর্থতা থেকে উত্তরণের উপায়। আমি রিয়েল সিনারি যেটা বুঝি, সরকার লম্বা সময় থাকতে চাচ্ছে। নাগরিক সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র, ইনকিলাব মঞ্চ, আরও যত মঞ্চ আছে, মেবি জামাত, তারা সরকারে বেশি থাকাটাতে কমফোর্টেবল। তারা কমফোর্টেবল কারণ এটার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতার যে স্বাদ সেটা তারা পাচ্ছে। তাদের সুপারিশে নিয়োগ হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, তারা প্রোটোকল পাচ্ছে, ভিআইপি দিয়ে বেরোচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। এগুলো তো আনন্দের বিষয়, মজার বিষয়। এখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। অনেক বড় বড় রাজনীতিবিদ পারেনি। সমস্যা হচ্ছে এরপরে কি হবে। এরপরে যখন বিএনপি ভোট হবে, তখন ওই ইলেকশনে গিয়ে এনারা কতজন জয়ী লাভ করবেন। কারণ ওই একই শেয়ালের বাচ্চা তো কুমিরের বাচ্চা শেয়াল বারবার দেখাচ্ছে, কিন্তু ভোট তো একটাই। তো সেখানে গিয়ে যখন প্রবলেমটা হবে, যেমন নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেস থেকে বের হয়ে একটা আলাদা দল করলেন, ব্যাপক সমরে ভোট করলেন, সবগুলো আসনে হেরে গেলেন। এবং সেই জন্য নেতাজির সাথে গান্ধীজি ডিপার্ট হয়ে গেল। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে গান্ধীরা বলতো নেতাজি তোজোর পাচাতা কুকুর। তোজো হচ্ছে জাপানের সম্রাট। না, ভোটে গেলে এই যে আমাদের সংগ্রাম করা ছাত্ররা, এরা কেমন করবে এটা নিয়ে শঙ্কা আমার মধ্যেই আছে। কারণ আমরা চাই ওরা রাজনীতি, ইলেকট্রাল পলিটিক্সে থাকুক। আমরা চাই ওরা সংসদে আসুক, ওরা আপার হাউসে আসুক, ওরা কমিশনে আসুক, ওরা একটা স্ট্রং ভয়েস হিসাবে সামনের 50 বছর বাংলাদেশ ডিক্টেট করবে। কিন্তু গণতন্ত্র থাকলে সেটা কিভাবে হবে? সেইখানেই তো ঐক্যমত দরকার ছিল, সেইখানেই তো আলোচনা দরকার ছিল, সেখানেই বন্দোবস্ত দরকার ছিল। সেই বন্দোবস্তে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার দাবিও এই ছাত্ররাই দিয়েছে। আওয়ামী লীগকে নিয়ে বুঝলাম আমরা এম্বারেসমেন্ট থাকাটাই খুব নর্মাল। কিন্তু আওয়ামী লীগকে আপনি পুরোপুরি বাদ দিতে পারবেন না, ভোটার সহ বাদ দিতে পারবেন না। আওয়ামী লীগের ভোটারদের ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন কোনো না কোনোভাবে কারো না কারোর মাধ্যমে লাগবে। সেইখানে ঘোষণাপত্র ইজ নাথিং, যে অর্থে সবাই বলছে, ইজ নাথিং বাট এ ইনস্ট্রুমেন্ট অফ সেসেশন হবে, হিস্ট্রিক্যাল সেসেশন। হিস্ট্রির ব্যবচ্ছেদ হবে, হিস্ট্রির র্যাভেজ হবে, বাংলাদেশের ব্যবচ্ছেদ হবে ঘোষণাপত্র করা হলে। এই ঘোষণাপত্রের সরকার যে বলেছে তারা এটাতে ইনভলভ হবে না, মানে ডাইরেক্টলি হবে না। আমি মনে করি এটা লিগাল, কনস্টিটিউশনাল অ্যান্ড লজিক্যাল। এবং এটার মাধ্যমে একটা পার্নিসিয়াসলি হার্ম হয়ে যেত দেশের ঐক্য, যে ঐক্যটা দরকার। যে সরকার বলছে জুন 2026 পর্যন্ত তারা থাকবে, চেষ্টা করবে, সর্বোচ্চ সিলিং দিয়ে দিয়েছে, ওই পর্যন্ত থাকতে গেলে তাদের ঐক্য লাগবে। আজকে বিএনপি যদি হুঙ্কার দেয় 3 মাসের মধ্যে ইলেকশন হতে হবে, এই সরকারের কোনো বিকল্প নেই 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়া ছাড়া। কারণ সেইটাতে ইনডাইরেক্টলি আওয়ামী লীগও সমর্থন জানাবে, আরো অনেক দল সমর্থন জানাবে। এবং সেনাবাহিনীর সাথে আমরা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী, আপনারাও জানাবেন, আমরাও হয়তো বা, সেটা আমাদের পার্টির সিদ্ধান্ত হবে। আমরা 21শে নভেম্বরে সেনাবাহিনীর যে ওয়ার্ম ওয়েলকাম খালেদা জিয়াকে দেখেছি, সেখানে একটা মেসেজ ছিল। খালেদা জিয়া বিদেশে যাওয়ার সময় সেনাপ্রধান দেখা করেছেন, সেখানে মেসেজ ছিল। আর এই দেশের স্ট্যাবিলিটির জন্য বিএনপি প্রয়োজন। ছাত্ররা রক্ত দিতে পারবে, বিএনপির মতো করে এত বড় সংগঠন তো করতে পারবে না, 2 বছরও পারবে না। তারা অনেকে ভাবছে 2 বছর 1.5 বছর সময় পেলে অনেক কিছু করে ফেলবে। তারা অনেক অসম্ভবকে সম্ভব করতে পেরেছে, কিন্তু সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব না। একটা রাজনৈতিক দল, একটা ম্যাচুরিটি, একজন প্রফেসর, একজন কনসালটেন্ট, একজন সিনিয়র অ্যাডভোকেট, এগুলো তো একদিনে হয় না। সেরকম পলিটিশিয়ানও একদিনে হয় না, সেরকম রাজনৈতিক দলও একদিনে হয় না। দিস বয়েজ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট। তারা তাদের জবটা অসাধারণ করেছে, আরো করবে, কিন্তু কতটুকু করবে, কতটুকু করতে পারবে, কতটুকু দেওয়ার জন্য সব দল একতাবদ্ধ আছে, সেটারও একটু বিচার করতে হবে।